কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল। তো আজকের ভিডিওর মধ্যে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার সম্পূর্ণ রেজাল্ট যা যা প্রকাশিত হয়েছে সবটাই আলোচনা করা হবে, সবটাই দেখানো হবে। তোমরা যারা দেখোনি দেখে নাও, এবং ইন্টারভিউ সংক্রান্ত কিছু তথ্য ভিডিওর মধ্যে আমি বলে দেবো। যারা যারা সফল হয়েছো নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ছাত্ররা ছাড়াও আরও অন্যান্য ছাত্ররা যারা ইউটিউব চ্যানেল ফলো করো, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে যেটা দেখাচ্ছি, লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু ক্লাস 5 2026 যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় সফল হয়েছে তাদের নামের তালিকা। ঠিক আছে, যখন দেখবে ফর্ম নাম্বার এবং তোমাদের নামটা দেখে নেবে, ফর্ম নাম্বারটা মেলাতেই হবে, নাম কিন্তু অনেকের একই হতে পারে। যারা যারা সফল হয়েছে প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ছাত্ররা তোমরা যারা সফল হয়েছো রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে গতকাল যেটা হলো কামারপুকুর এবং রহড়া, সবাইকেই আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানালাম। ঠিক আছে, ভালো করে ইন্টারভিউ দিতে হবে এবং মিশনে পড়ে নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করো। এই হচ্ছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার রেজাল্ট। ঠিক আছে, এই হচ্ছে রেজাল্ট ক্লাস 5। এরপরে আমি ক্লাস 6 নিয়ে আলোচনা করব। এই হচ্ছে ক্লাস 5-এর প্রথম লিস্টটা দেখালাম, আবার একবার দেখাচ্ছি, দেখে নাও ভালো করে। যারা দেখোনি এখনও পর্যন্ত দেখে নাও। যারা যারা সফল হলে হোয়াটসঅ্যাপে জানাবে। এখানে কিন্তু 50 জনের নাম আছে। ঠিক আছে, প্রথম লিস্ট। দ্বিতীয় লিস্ট 51 থেকে, ভালো করে দেখো। ফর্ম নাম্বার অবশ্যই মেলাবে, তারপরে নিজের নাম। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের অনেক ছাত্রদের নাম উঠছে দেখছি, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেকে তোমাদের দেখছি যে রহড়াতেও নাম উঠেছে, আবার এখানেও নাম উঠেছে দেখছি। তা রহড়াতে তোমরা অবশ্যই ভর্তি হবে। ঠিক আছে, রহড়াতে যদি ইন্টারভিউতে অসুবিধা হয় তখন রামহরিপুর দিকে আসবে। দেখতে পাচ্ছি কারো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করবে যে স্যার কোথায় ভর্তি হব। এই হচ্ছে ব্যাপার। যেটা দেখাচ্ছে এটা হলো রামহরিপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার দ্বিতীয় লিস্ট। 100 জনের নাম বেরিয়েছে, 100 জন। ঠিক আছে, প্রথম লিস্ট এবং দ্বিতীয় লিস্ট মিলে 100 জনের নাম বেরিয়েছে। এই হলো রামহরিপুর রামকৃষ্ণ মিশনের 5-এর পঞ্চম শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের 100 জনের নামের তালিকা। প্রত্যেক ছাত্রদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। যারা যারা সফল হয়েছে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। আবারও দেখাচ্ছি একবার, এরপরে আমি ক্লাস 6টা নিয়ে আসবো। আর যদি কোনো ওয়েটিং লিস্ট থাকে সেটাও তোমাদের দেখাবো। ইন্টারভিউতে কেমন প্রশ্ন হতে পারে, ইন্টারভিউ কেমন দেবে সেটা নিয়েও হালকা আলোচনা করব। এই হলো রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রথম লিস্ট যেটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আরেকটা লিস্ট যেটা হলো পঞ্চম শ্রেণীর লিস্ট হলো, এবার হচ্ছে আরেকটা লিস্ট হচ্ছে, ভালো করে দেখো এই লিস্টটা কি। এই যে ক্লাস 5-এর ওরাল এবং মেডিকেল টেস্ট অ্যাডমিশন টু আশ্রম হোস্টেল, আশ্রম হোস্টেলের জন্য যারা হোস্টেলে থাকতে চাও তাদের ওরাল এবং মেডিকেল টেস্ট, এই যে নামের তালিকা। মনে রাখতে হবে এটা কিন্তু আশ্রম হোস্টেল লেখাই আছে, আশ্রমা হোস্টেল। এটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে। এখানে কার কার নাম উঠে দেখে নাও, এই আস্তে আস্তে শো করছি, দেখে নাও। কারা কারা সফল হলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে জানাবে। আমি এখনও পর্যন্ত ভালো করে লিস্টটা দেখার সময় পাইনি, তোমাদের আগে দেখে নিই, তারপর আমি দেখব। যাদের যাদের নাম দেখতে পাচ্ছি, যাদের নাম উঠেছে, যাদের চিনি, যারা ছাত্র নরেন্দ্র টিউটোরিয়ালের, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানালাম। আর যারা তোমরা ইউটিউব চ্যানেল ফলো করো, নাম উঠেছে, অনলাইন ক্লাস করো, প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন রইল। হোয়াটসঅ্যাপে জানাবে যে স্যার রামহরিপুরে চান্স পেয়েছি। এই হলো লিস্ট হস্টেল। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হলো, তাহলে প্রথমে তোমাদের তো আমি ক্লাস 5-এর যে লিস্টটা সেটা দেখালাম, মেন লিস্ট। তারপরে হোস্টেল লিস্ট দেখালাম। এবার আসছি ক্লাস 6-এ। ক্লাস 6-এ যারা ওরাল এবং মেডিকেল টেস্ট, ক্লাস 6-এর যারা আশ্রম হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছে, চান্স পেয়েছে, তোমাদের নামের তালিকা।
ক্লাস 6, রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল। খুবই ভালো রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল, এখানে থেকে তোমরা পড়াশোনা করবে, খুব ভালো পরিবেশ, ঠিক আছে। রামহরিপুর রামকৃষ্ণ মিশন, এখানে পড়াশুনো করে নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করো ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে। আবারও জানাচ্ছি, যে সমস্ত ছাত্ররা রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা সফল হয়েছে, প্রত্যেককে অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থেকো, ভালো করে ইন্টারভিউ দেবে। আর ইন্টারভিউতে কেমন প্রশ্ন হবে এর আগেও অনেকবার বলেছি ভিডিওতে, তবু আমি তোমাদের বলি, ইন্টারভিউটা যখন তোমরা দিতে যাবে অবশ্যই ভদ্রসভ্য হয়ে যাবে। যে নিয়ম আছে মিশনের, যে নিয়মগুলো, সেই নিয়মগুলো মেনে চলবে। হ্যাঁ, মানে কী নিয়ম আছে স্যার? ওখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করবে না, ভদ্রভাবে যাবে, জামা কাপড় পরিষ্কারভাবে সুন্দর করে পরে যাবে, ঠিক আছে। আর চুল টুল কেটে যাবে, নখ টক কেটে যাবে। আর পারমিশন নিয়ে ঢুকবে, মহারাজ বা স্যার থাকলে প্রণাম করবে। কোনো প্রশ্ন না পারলে জিজ্ঞাসা করবে, যে ধরো কোনো প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করেছে যে এই প্রশ্নটা তুমি জানো, তখন তুমি বললে না স্যার আমি জানি না, এই মুহূর্তে মনে করতে পারছি না, বা স্যার আমি ভুলে গেছি, বা স্যার আমি এই মুহূর্তে বলতে পারবো না, এইভাবে বলবে। চুপ করে বসে থাকবে না, প্রশ্ন করা হলেও চুপ করে বসে আছে, উত্তর দিচ্ছে না, জানি না বলে, সেটা যেন না হয়। কোনো প্রশ্ন না পারলে বলবে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। যে প্রশ্নগুলো করবে খুব সাহসিকতার সাথে উত্তর দেবে, মহারাজদের স্যারেদের প্রণাম করবে, তাদের পারমিশন নিয়ে ঢুকবে, ঠিক আছে। আচার ব্যবহার যেন ঠিকঠাক হয়, ভদ্র হয়। আর যে প্রশ্নগুলো করবে সেগুলো তোমরা জানো, পারবে, তোমাদের জানা প্রশ্নই করবে, অজানা প্রশ্ন করবে না। যখন ধরবে তখন বুঝতে পারবে। ক্লাসের মধ্যে যেরকম প্রশ্ন আলোচনা করা হয় সেরকম ধরনের প্রশ্ন হবে। তো এই হলো রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল তোমাদের আলোচনা করলাম। ইন্টারভিউতে কেমন করতে যাবে, পরিবেশটা কেমন হবে, বা কেমন ড্রেস পরে যাবে, ভদ্রসভ্য হয়ে যাবে, সবটাই বললাম। আরও যদি কোনো প্রশ্ন থাকে, যারা চান্স পেয়েছো ইন্টারভিউ সংক্রান্ত বা কিছু, হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। খুব অসুবিধা হলে আলাদাভাবে তোমাদেরকে গাইড করা হবে। সবাই ভালো থেকো, আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ছাত্রদের এবং অন্যান্য ছাত্ররা যারা সফল হয়েছো, সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। ভালো থেকো সবাই। কোনো অসুবিধা হলে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, 9002314696, 9002314696, এই নাম্বারে ফোন করো। কোনো অসুবিধা হলে মিশনের সাথে ফোনে যোগাযোগ করো, অফিস টাইমে ফোন করো, ছুটির দিন বাদ দিয়ে। এছাড়াও পরবর্তী কোনো অসুবিধা হলে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কোচিং সেন্টারে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবে।